হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের কাছে আমরা আলোচনা করবো ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন লেসন 6.3.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, নাও রিড দ্য নোট বিলো, অর্থাৎ নিচের নোটটা পড়ো, অ্যান্ড এক্সপ্লোর দ্য টেকনিক্স ফর রাইটিং কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টেক্সট। অর্থাৎ তারপরে তুমি কি করো, আবিষ্কার করবে। কি আবিষ্কার করবে? তোমার যে কম্পেয়ার অর্থাৎ কোনো কিছু তুলনা করা এবং কন্ট্রাস্ট এবং পার্থক্য করার যে বিভিন্ন টেকনিক আছে সেগুলো তুমি অবলম্বন করতে শিখবে এই টেক্সটটা পড়ে। এটা চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নোট বাই ডুইং দ্য অ্যাক্টিভিটিস ইন প্রিভিয়াস। তারপর নিচে কিছু কাজ আছে, সেগুলোর দ্বারা তুমি কী করবে, তুমি কী কী বুঝতে পেলে সেগুলো তুমি করবে। তো চলো আমরা আগে কী করি, আমরা আগে এই নোটটা পড়ে নিই, এরপরে আমরা কী করবো। তারপর ভেন ডায়াগ্রাম সম্পর্কে বলা আছে এবং আমাদের একটা কী করতে হবে, এখানে বিভিন্ন দেখো খালি ঘর দেওয়া, সেগুলো আমাদের পূরণ করতে হবে। তো আমরা ভেন ডায়াগ্রামের আগ পর্যন্ত একটু পড়ি, তারপর আমরা বাকিটুকু করতে পারবো। তো দেখো এখানে কি বলা আছে, প্রথমে নোটটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে, অর্থাৎ কোনো কিছু তুলনা করা, এবং কন্ট্রাস্ট মানে হচ্ছে কি কোনো কিছু পার্থক্যীকরণ করা। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে ইজ এ কমন টাইপ অফ একাডেমিক এসে রাইটিং টপিক। ওটা এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে হচ্ছে কি আমাদের একটা কমন টাইপ, মানে সাধারণ একটা টাইপ আমাদের যদি আমরা এসে লিখতে চাই, তাই সেই ক্ষেত্রে কম্পেয়ার রিফার্স টু এক্সপ্লোরিং সিমিলারিটিস বিটুইন সাবজেক্ট। অর্থাৎ কম্পেয়ার বলতে বা তুলনা বলতে আমরা কি বোঝাই, কোনো দুইটা বিষয়ের মধ্যে কী করা, দুইটা সাবজেক্টের ভিতরে বিভিন্ন যে সিমিলারিটিস বা কী কী আমাদের মিল আছে সেগুলো আমাদের তুলে ধরা। হোয়াইল কন্ট্রাস্ট মিনস টু লুক অ্যাট দেয়ার ডিফারেন্সেস। আর কন্ট্রাস্ট বলতে আমরা কী বুঝি, তাদের ভিতরে কী কী পার্থক্য আছে। অর্থাৎ কম্পেয়ার মানে হচ্ছে কী কী মিল আছে, আর কন্ট্রাস্ট মানে হচ্ছে কী কী পার্থক্য আছে। এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে এক্সপ্লোর দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন টু সাবজেক্টস। অর্থাৎ এই কি বুঝি আমরা, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বলতে আমরা বুঝাই কোনো দুইটা বিষয়ের ভিতরে বিভিন্ন মিল খুঁজে বের করা এবং ডিফারেন্সেস খুঁজে বের করা। টু হ্যাভ সাম ডিপার ইনসাইট ইনটু দ্য টু, এবং কি করা, বিভিন্ন বিষয় দুইটা বিষয়ের ভিতরে কী আছে সেগুলো সম্পর্কে জানা। ইন এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে উই আইদার কম্পেয়ার টু সাবজেক্ট, আমরা কী করি, দুইটা সাবজেক্টের তুলনা করি, কন্ট্রাস্ট দেম অর সামটাইমস ডু বোথ, অর্থাৎ মাঝে মাঝে আমরা কন্ট্রাস্ট বা পার্থক্যীকরণ করি এবং সামটাইমস আমরা এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দুইটাই করে থাকি। দ্য সাবজেক্ট উই কম্পেয়ার ইন দ্য এসে, অর্থাৎ আমরা এসের ভিতরে যেই সাবজেক্টটাকে কম্পেয়ার বা তুলনা করি, আর ইউজুয়ালি ইন দ্য সেম ক্যাটাগরি, তারা কি হয়, একই ক্যাটাগরির হয়ে থাকে। অলদো, যদিও, দে হ্যাভ ডিফারেন্সেস, অর্থাৎ যদিও তাদের ভিতরে কিছু কিছু কী থাকে, ডিফারেন্সেস বা পার্থক্য থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উই ক্যান রাইট অ্যান এসে কম্পেয়ারিং টু বুকস। অর্থাৎ আমরা কী করতে পারি, আমরা একটা এসে লিখতে পারি দুইটা বইয়ের তুলনার মাধ্যমে, অর কন্ট্রাস্টিং দেম, বা তাদের ভিতরে পার্থক্য বের করার মাধ্যমে, অর ক্যান ডু বোথ টু গেট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। অথবা আমরা কী করতে পারি, তুলনা এবং পার্থক্য দুইটাই আমরা করতে পারি। তো সেটা কিন্তু আরও ভালো হয়, তাই না? লাইকও আছে কীরকমভাবে, ইট ক্যান বি টু মুভিজ, এটা দুইটা মুভির ভিতরে হতে পারে, টু সিটি, দুইটা সিটির ভিতরে হতে পারে, অর টু স্কুলের ভিতরে আমরা কী করতে পারি, একই রকম দিকগুলো বের করতে পারি বা পার্থক্য বের করতে পারি। হোয়েন উই রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, যখন আমরা কী করি, এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসেটার সম্পর্কে লিখি, উই ট্রাই টু মেক কানেকশন বোথ দ্য টু সাবজেক্ট, আমরা কী করি, এই দুইটা সাবজেক্টের ভিতরে কানেকশন বা সংযোগ স্থাপন করতে চাই। দ্যাট আর নট অবভিয়াস, তারা নিশ্চিত না, কিন্তু, বাট ইলাস্ট্রেট দ্য সাবটেল, কিন্তু তারা কী করে, বিভিন্ন যে বিষয়বস্তুকে তারা প্রদর্শন করে। সারপ্রাইজিং অর আনএক্সপেক্টেড সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন দ্য সাবজেক্ট, অনেক সময় কী পাই, বিভিন্ন সারপ্রাইজিং বা আমরা বিভিন্ন আনএক্সপেক্টেড অযাচিত কিছু মিল খুঁজে পাই, অথবা আমরা কিছু ডিফারেন্সেস খুঁজে পাই। সো টু রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ আমরা যদি এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সেটা লিখতে চাই, ইউ নিড টু ইউজ ইউর অবজারভেশন, তোমার কী তোমার অনুধাবন আছে সেগুলো তোমার কাজে লাগাতে হবে। অ্যান অ্যানালাইটিক্যাল স্কিল টু পে ক্লোজ অ্যাটেনশন দ্য ইস্যু, এবং আমাদের বিভিন্ন অ্যানালাইটিক্যাল, আমাদের বিভিন্ন যে বিচার বিশ্লেষণ করার যে বিভিন্ন স্কিল আছে সেগুলো আমাদের কাজে লাগাতে হবে, যেন আমরা কী করতে পারি, ভালোভাবে বিষয়টাকে তুলে ধরতে পারি। অ্যানালাইজ দ্য ইনফরমেশন, আমরা ইনফরমেশনটাকে অ্যানালাইজ বা বিশ্লেষণ করবো। অ্যান্ড মেক মিনিংফুল আর্গুমেন্টস অ্যাবাউট দ্য ইস্যু টু কম্পেয়ার দেম, এবং আমরা কী আমরা মিনিংফুল আর্গুমেন্ট পেলাম সেগুলো আমাদের তুলে ধরতে হবে। তো চলো এখন আমরা দেখে নিই এর পরবর্তীতে কী বলা আছে। দেয়ার আর এই কাপল অফ ওয়েজ, অর্থাৎ আমাদের কিছু কিছু উপায় আছে টু রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট লেখার জন্য। হেয়ার উই উইল লার্ন অ্যাবাউট দ্য পপুলার টু, এখন আমরা কি পপুলার বা জনপ্রিয় দুইটা নিয়ম সম্পর্কে জানবো। ওয়ান ইজ ব্লক স্ট্রাকচার, একটা হচ্ছে ব্লক স্ট্রাকচার, অ্যান্ড দ্য আদার ইজ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তো চলো আমরা দেখে নিই এগুলো আসলে কি। তো প্রথমে কী দেখো, দেওয়া আছে ব্লক স্ট্রাকচার। তো এই ব্লক স্ট্রাকচারটা কী দেখো, দ্য ব্লক স্ট্রাকচার ইজ এ লিটল বিট ইজিয়ার, অর্থাৎ এটা অনেকটা ইজি টু রাইট দেন দ্য পয়েন্ট বাই পয়েন্ট মেথড, অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট মেথডের থেকে ব্লক স্ট্রাকচারটা অনেক ইজি।
দিস স্ট্রাকচার ইনক্লুডস, অর্থাৎ এখানে অন্তর্ভুক্ত থাকে ইন্ট্রোডাকশন টু বডি প্যারাগ্রাফ, দুইটা বডি প্যারাগ্রাফ অ্যান্ড এ কনক্লুশন। অর্থাৎ দেখো এই ব্লক স্ট্রাকচার আমাদের কী কী থাকবে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন বা সূচনা থাকবে, তারপরে দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে, আর নিচে একটা কি থাকবে, তোমার কনক্লুশন বা উপসংহার থাকবে। তারপরে দেখো কি বলা হয়েছে, দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট দ্য ভেরিয়াস ফিচার অফ সাবজেক্ট। অর্থাৎ যে প্রথম যে ইন্ট্রোডাকশনের পর যে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা আছে, এখানে আমাদের কি থাকবে দেখো, এখানে আমাদের বিভিন্ন ফিচার বা বৈশিষ্ট্য থাকবে একটা সাবজেক্টের। অ্যান্ড দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডিসকাসেস দ্য সিমিলার ফিচার অফ অ্যান আদার সাবজেক্ট। এবং পরবর্তী যে আমরা বিষয়টা লিখবো সেখানে আমরা কি করব, যে অন্য একটা যে সাবজেক্ট আছে সেটার কি কি বৈশিষ্ট্য আছে এটার সাথে মিল রেখে আমরা সেই বৈশিষ্ট্যগুলো দ্বিতীয়টার বৈশিষ্ট্য আমরা এই দ্বিতীয় সেকেন্ড প্যারাগ্রাফে লিখবো, বডি প্যারাগ্রাফে। সো in the block structure each paragraph focuses on one separate theme। অর্থাৎ এই ব্লক স্ট্রাকচার আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা নির্দিষ্ট বিষয়ে নজর রাখি। and all together you have 4 প্যারাগ্রাফ। এবং সবগুলো মিলে দেখো আমরা কয়টা প্যারাগ্রাফ রাখি, একটা তোমার ধরো ইন্ট্রোডাকশনের জন্য একটা বডি প্যারাগ্রাফ, যেটা একটা সাবজেক্ট নিয়ে কথা হবে। তারপরে 2 নম্বর বডি প্যারাগ্রাফে কী করবো, আমরা দ্বিতীয় সাবজেক্ট নিয়ে কথা বলবো এবং এটার সাথে কী কী মিল পেলাম সেগুলো লিখবো। এবং 3 আমরা কী করবো, আমাদের কী কী উপসংহার আছে সেগুলো সম্পর্কে লিখবো। তো আশা করছি এটা তুমি বুঝতে পেরেছো। তো দেখো এরপরে কি আছে, দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এখানে কি বলা হয়েছে, দিস স্ট্রাকচার গিভস দ্য রিডার মোর ডিটেল। অর্থাৎ এই স্ট্রাকচারে আমরা বিভিন্ন যে ডিটেল বা বিস্তারিত তথ্য পাই অ্যাবাউট দ্য সাবজেক্ট, এই সাবজেক্ট সম্পর্কে, দ্যাট আর কম্পেয়ার, যেগুলো তুলনা করা হয়। অ্যান্ড রিডার্স মে ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দেন দ্য ব্লক মেথড, যেগুলো কি করা হয় রিডার্স আরও এগুলোকে ইন্টারেস্টিংভাবে ভাবতে পারে। দিস মেথড ইজ এ বিট ডিফারেন্ট ফ্রম ব্লক মেথড। অর্থাৎ এটা কি একটু ব্লক মেথড একটু ডিফারেন্ট। ইন দিস মেথড, এই মেথডে ইউ উইল গেট মোর দ্যান 2 প্যারাগ্রাফ ইন দ্য বডি। অর্থাৎ এখানে তুমি কি করতে পারবে, 2টা প্যারাগ্রাফের বেশি প্যারাগ্রাফ এখানে পাবে। ইজ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট 1 পয়েন্ট অফ কম্পারিজন। অর্থাৎ কী করে, এখানে প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ কম্পারিজন বা তুলনা নিয়ে কথা বলা হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট 1 পয়েন্ট অফ কম্পারিজন, অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফ যদি একটা পয়েন্ট নিয়ে কথা বলে কম্পারিজনের, দ্য সেকেন্ড প্যারাগ্রাফ উইল ফোকাসেস দ্য ডিফারেন্ট পয়েন্ট অফ দ্য কম্পারিজন। অর্থাৎ এখানে আমরা কী করি, পয়েন্ট নিয়ে আলোচনা করে থাকি মূলত, এই জন্য এটাকে বলা হয় কি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তো দেখো এরপর কী বলা হয়েছে, নাও লেটস এক্সপ্লোর হাউ brainstorms some similarities and dissimilarities between two subjects to write a compare and contrast। অর্থাৎ চলো আমরা দেখে নেই এই কীভাবে আমাদের কী করতে পারি, এই যে আমরা কীভাবে ব্রেনস্টর্ম করবো, মাথার ভিতরে আমরা চিন্তা ভাবনা করবো কীভাবে সিমিলারিটিস একই রকমের বৈশিষ্ট্য এবং ডিফারেন্সেস নিয়ে আমরা আলোচনা করতে পারি দুইটা সাবজেক্টের মধ্যে, এবং কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আমরা কীভাবে লিখবো। তো দেখো লেটস লুক এট এ সিম্পল এক্সাম্পল অফ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে অ্যাক্টিভিটি 6.1.1। অর্থাৎ দেখো এই যে 6.1.1 যে ছিল আমাদের, এই যে প্রথম লেসনটা তোমার, যে তুমি কোনটা, যে 6.1.1, এই যেগুলো আমরা কী করেছিলাম, সাবজেক্ট যাবো না কি কক্সবাজার যাবো, এগুলো আমরা পড়েছিলাম এবং কী কী আমরা বেছে নেব। তো এগুলো তুমি কী করবে, একটু দেখে নেবে, আগের লেসনটাও যদি দেখে না থাকো এই লেসনটাও দেখে নেবে। দ্যাট ইজ হুইচ ট্রান্সপোর্টেশন রেল অর বাস ইউ উইল চুজ। অর্থাৎ তুমি ট্রান্সপোর্টেশনের জন্য বাস নাকি রেল ইউজ করবে ফর দ্য জার্নি। টু রাইট দ্য এসে, এই এসেটা লেখার জন্য দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু ইজ টু গ্র্যাব দ্য পিস অফ পেপার। অর্থাৎ একটা পিস অফ পেপার নেওয়া দরকার, অ্যান্ড মেক এ লিস্ট উইথ 2 কলামস, এবং তোমার 2টা কলাম করা দরকার। তুমি কোনটার কী কী করবে, যেগুলো তোমার বিভিন্ন সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস তোমার উল্লেখ করতে হবে। দেন জট ডাউন দ্য কি থিংস ফার্স্ট, এবং তুমি কী করবে সেখানে, যে তোমার মেন বিষয়গুলো কি থিংসগুলো সেখানে অন্তর্ভুক্ত করবে। দেন জাস্ট মোস্ট স্ট্রাইকিং ওয়ান্স, এবং সেখানে কী কী সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমার উল্লেখ করতে হবে। হিয়ার ইউ ক্যান অলসো ইউজ এ ভেন ডায়াগ্রাম, তুমি একটা ভেন ডায়াগ্রাম ইউজ করতে পারো টু সার্কেল দ্যাট ওভারল্যাপ, যেগুলো কী করে, যে এইভাবে ওভারল্যাপ করবে দুইটা বিষয়। অর্থাৎ এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে একটা সাবজেক্ট, যে বিষয়গুলো মিল খায় এগুলো তুমি মাঝখানে লিখতে হবে। Now in the section where it overlaps, note the similarities and differences in the part of the circle that does not overlap। অর্থাৎ কি করবে তুমি, শুধু একটা ভেন ডায়াগ্রাম আঁকবে, এখানে কি কি, ধরো এ একটা বিষয় বি একটা বিষয়, তো এখানে যে এ আর বি যেগুলো মিল আছে মিলগুলো তুমি এখানে লিখবে, আর যেগুলো ডিফারেন্সেস আছে ডিফারেন্সেসগুলো তুমি কি করবে এখানে লিখবে, আবার এখানে ডিফারেন্সেসগুলো তুমি কি করবে এখানে লিখবে, আর মাঝখানে শুধু তোমার মিলগুলো থাকবে বা সিমিলারিটিসগুলো থাকবে। তো দেখো এরপরে কী বলা হয়েছে, সো ফার্স্ট অ্যাবাউট রেল জার্নি, প্রথমে তুমি রেল জার্নি সম্পর্কে লিখতে পারো। ইউ ক্যান রাইট রেল ইজ স্পেসিয়াস, সিটস কমফোর্টেবল অ্যান্ড ইজ রিস্কি অ্যান্ড ইকো ফ্রেন্ডলি অ্যান্ড হ্যাভ ট্যাবলেট ফ্যাটিস। অর্থাৎ রেলে কী কী সুবিধা আছে সেগুলো তুমি লিখতে পারো। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এ বাস জার্নি ইজ কম্পারেটিভলি ফাস্ট, অর্থাৎ বাস জার্নিটা ফাস্ট হয়ে থাকে, ফ্লেক্সিবল হয়ে থাকে, তারপরে অ্যাভেলেবল খুব সহজলভ্য হয়ে থাকে, বাট রিস্কি অ্যান্ড কনজেস্টেড, এবং অনেক রিস্কি হয়ে থাকে এবং এইটাই বাস জার্নিটা।
নাও রাইট দিস ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল দ্যাট ডাজ নট ওভারল্যাপ, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো কী করবে প্রত্যেকটা, ধরো একটা হচ্ছে বাসের জন্য, এটা হচ্ছে ট্রেনের জন্য। তো দেখো এখানে যে বিষয়গুলোকে মিল খায়নি, বা তুমি ট্রেনের বিষয়গুলো এখানে লিখবে, আর যে বিষয়গুলো বাসের ক্ষেত্রে মিল খায়নি যে বিষয়গুলো তুমি এখানে লিখবে, অর্থাৎ যেই যে ফিচার এখানে বলা আছে সেগুলো তুমি এই ফাঁকা জায়গা অর্থাৎ ওভারল্যাপ করেনি সেখানে এগুলো লিখবে। আর মাঝখানে কী লিখবে সেগুলো একটু পরে বলছি, দেখো। অ্যান্ড ইন দ্য সেকশন দ্যাট ওভারল্যাপ, অর্থাৎ এখানে যেগুলো ওভারল্যাপ করেছে এই দুইটা, সেখানে কী লিখবে, লেটস রাইট দ্য সিমিলারিটিস উইথ দ্য বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন নিড মানি টু ট্রাভেল অ্যান্ড স্টপ ফর এ হোয়াইল অ্যান্ড দ্য সার্টেন স্টেপ, অর্থাৎ এই যে এই লেখাটুকু যে আছে যে তোমার এই যে দেবো তার ল্যান্ড ট্রান্সপোর্টেশন, তারপরে নিড মানি এবং ট্রাভেল অ্যান্ড স্টপ, এই তিনটা বিষয় তুমি কি করবে যে মাঝখানে যে ওভারল্যাপ করেছে এখানে তোমার লিখতে হবে। তো দেখো দিস ডায়াগ্রাম উইল হেল্প ইউ টু অর্গানাইজ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, তো এই ডায়াগ্রামগুলো তোমাকে বিভিন্ন কিছু যে বিভিন্ন সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস তোমাকে তুলে ধরতে সাহায্য করবে। গিভ ইউ এ ক্লিয়ার আইডিয়া অফ দ্য থিংস দ্যাট ইউ ক্যান রাইট, অর্থাৎ তুমি কোন সম্পর্কে লিখছো সেই সম্পর্কে তোমার ক্লিয়ার একটা আইডিয়া প্রদান করতে পারে। নাও ইউর আইডিয়াস আর রেডি, এখন তোমার আইডিয়াগুলো রেডি অ্যান্ড অর্গানাইজড ইন দ্য ভেন ডায়াগ্রাম অ্যান্ড ইট লুকস ফর ইউ, অর্থাৎ এখানে তুমি এগুলো লিখতে পারো। অর্থাৎ দেখো যে এখানেও তোমার কী করা হয়েছে, দেখো এখানেও তোমার যে ভেন ডায়াগ্রামের সম্পর্কিত বিভিন্ন যে বিষয়গুলো দেওয়া আছে, তো এগুলো আমরা কি করব, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে তো আমরা বাস আর রেলওয়ে নিলাম, আমরা আগামী ক্লাসে যে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করবো। আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।